চাকমাদের নিয়ম রীতি অনুসারে কিভাবে বিবাহ সম্পন্ন হয়, কিভাবে বউ নিতে আসে, কিভাবে বরের বাড়িতে বউকে দিতে যায়, পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ বিয়েটা হচ্ছে মূলত একটি গ্রামের বিয়ে। আর গ্রামের বিয়ে মানে তো অন্যরকম একটা আনন্দ, ভালো লাগা। সবাইকে জুজু এন্ড নমস্কার। আমি জোড়াশুড়ির উদ্দেশ্য রওনা দিলাম, আর অবশেষে বসে গিয়েছিলাম। আমার বোন হচ্ছে অপেক্ষা করতেছে, আর এটা হচ্ছে কনে। তো খুবই খুশি হয়েছে। তো কনের জন্য আমার থেকে সামান্য একটা গিফট নিয়ে গেলাম, বিয়ে বলে কথা। আর এদিকে রাত্রে হচ্ছে বউকে মেহেন্দি পরানো হচ্ছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে। আর এখানে সবাই বসে আসেন, বাবা মা সহ। আর এদিকে একদম ভোরবেলা থেকে রান্নাবান্না করা শুরু করে দিয়েছে। গ্রামের বিয়েতে মূলত এভাবেই রান্নাবান্না করা হয়, সবাই মিলেমিশে, দেখতে বেশ ভালোই লাগে। আর গ্রামের বিয়েতে অনেক আনন্দ করা হয়। আর আমি একটু দেখতে গিয়েছিলাম কি কি রান্না করা হচ্ছে। আর এদিকে বরপক্ষ অলরেডি চলে এসেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দশনী মত, মানে বরপক্ষ থেকে কনের বাবাকে দেয়া হচ্ছে। আর অনেক কিছু হচ্ছে খাদ্য সামগ্রী আনা হয়েছে, যা হচ্ছে কনের বাবা মাকে অবশ্যই দিতে হবে। বইয়ের জন্য যা গয়না হচ্ছে গহনা আনা হয়, সবগুলো হচ্ছে কনের বাবা মাকে আগে আশীর্বাদ হিসেবে হচ্ছে ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। আর ইনি হচ্ছে সাবালা আমাদের বাসায় বলে, উনি হচ্ছে আজকের বিয়ের সব হচ্ছে নিয়ম কানুন ওনার মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ হয়ে থাকবে। তো এ হচ্ছে কনের মা, খুবই হাসি খুশিভাবে আছে। আর এদিকে বউকে তো সব রেডি করা শেষ, খুবই সুন্দর লাগতেছে। আর এই যে বউর পরনে যতগুলো গয়না থেকে শুরু করে ড্রেস পর্যন্ত অর্নামেন্ট সহ সবগুলো হচ্ছে বরকেই ক্যারি করতে হয়। তো এদিকে আবার খাওয়া দাওয়া মানে শুরু হয়ে গিয়েছে। এই যে দেখেন গ্রামের খানাদানা খুবই সুন্দর, ও হচ্ছে পরিবেশে হচ্ছে খাওয়ানো হয়, যা দেখতেও অনেক ভালো লাগে। আর গ্রামের বিয়ে বলে কথা। আর এদিকে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা কনেকে দিতে যাব। তো আর এদিকে বউকে আশীর্বাদ দিচ্ছে সবাই মিলে, কারণ বউ একটু পরে অন্য ঘরানি হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন কনের বাবা কান্না শুরু করে দিয়েছে। আসলে এই দৃশ্যটা খুবই হচ্ছে কষ্টের। সত্যি কনের বাবা কনেকে অনেক ভালোবাসে, কারণ কনে হচ্ছে একটাই মেয়ে। আর এই দৃশ্যটা সত্যি অনেক কষ্টের, আমারও চোখের পানি ধরে রাখতে পারিনি। আসলে মেয়েদের জীবন খুবই অদ্ভুত, তাই না? এখন সবকিছু নিয়ম কানুন শেষ হয়ে গেল, এখন হচ্ছে বউকে বিদায়ের পালা। আর বউকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন বউ রেডি হয়ে গিয়েছে, বলতেছে এমনি তো যেতে হবে, এই জন্য হাঁটা শুরু করে দিয়েছে। আচ্ছা যাই হোক, ভালোই লাগলো। আর এটা হচ্ছে ফুলবারেং, এই সত্য কিউট মেয়েটা যেটা নিছে, এটা হচ্ছে বরের ছোট বোন। এদিকেও সবাই রেডি। আর দেখেন সব সুন্দরী সুন্দরী মেয়ে, কারণ বিয়ে বলে কথা, বিয়ে মানে হচ্ছে সুন্দরীদের মিলন মেলা। আমিও এদিকে অপেক্ষা করতেছিলাম কখন আসবে, আর একসাথে যাওয়া শুরু করে দিয়েছি, কারণ বউকে এত সুন্দর লাগতেছিল আমার কাছে, ওর বউর কাছে থাকতে ইচ্ছে করতেছে আজকে। আর বউ এমনিও অনেক সুন্দরী, বইয়ের হাসিখানা মুখ দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখেন গ্রামের দৃশ্য, চারিদিকে কি সুন্দর পরিবেশে আমরা বউ দিতে যাচ্ছি। আর এভাবে হচ্ছে গ্রামে বউ দিতে যাই। তো গ্রামে যেহেতু গাড়ির ব্যবস্থা নেই, সেজন্য হচ্ছে বউ দিয়ে যেতে হবে। আর দেখেন আমরা একজন করে বউতে উঠতেছি। আর বউ তো অনেক হাসি খুশি আছে, যেহেতু ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য কাছে পেতে যাচ্ছে, এই জন্য মনে হয়। আর এটা হচ্ছে বউয়ের ছোট বোন। আর এদিকে দেখেন সব যেন সুন্দরী সুন্দরী এক একটা পরী আসতেছে, বউতে উঠতেছে। আমি শুধু দেখতেছিলাম এত সুন্দরী কেন। আসলে জোড়াশুড়ির মেয়েরা সবাই সুন্দরী, যা শোক পেরানো যায় না। আসলে সত্যি কথা, গ্রামের বিয়ে মানে অন্যরকম আনন্দ। গ্রামের বিয়েতে বেশি আনন্দ উৎসব করা যায়, আমার গ্রামের বিয়েতে বেশি ভালো লাগে। এভাবে বোট দিয়ে কে কে বউ দিতে গেছে, বোট দিয়ে যাওয়ার জার্নিটা কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। এই যে দেখেন আমরা প্রায় সবাই হচ্ছে বোটে ওঠা শেষ, এখন যাওয়ার পালা। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে, তাই না? আর অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমাদের এখন যাওয়ার পালা, এখন বোটটা স্টার্ট করা শুরু করে দিয়েছে। এদিকে কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো আমরা বলা বলি করতেছিলাম বউ জামাই মনে হয় সাম্বাদ খেয়েছে। আসলে আমাদের বাসায় বলে আর কি, বউ জামাই সাম্বাদ খেলে নাকি এরকম বৃষ্টি হয়। তো যাই হোক, অনেক আনন্দ করতেছিলাম। এই প্রথম আমি বৃষ্টিতে ভিজে ভিজে বউ দিতে গেলাম, আমার প্রথম অভিজ্ঞতা হলো আজকে। তো এদিকে আমরা জামাইয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, এই যে জামাইয়ের বাড়ি। আর এদিকে সবাই অপেক্ষা করতেছিল।
চাকমাদের নিয়ম রীতি অনুসারে বরকে অবশ্যই কনের পক্ষের বড় কয়েকজনকে পা ধুইয়ে দিতে হবে। এই যে দেখেন ওই নিয়ম রীতি অনুসারে পা ধুইয়ে দিচ্ছেন। এখন হচ্ছে বউকে বরণ করার পালা। তো চাকমাদের নিয়ম রীতি অনুসারে কনের পা অবশ্যই বরের শতবোনকে ধুইয়ে দিতে হবে। এই যে দেখেন বরের শতবোন কনের পা ধুইয়ে দেওয়া শেষ। এখন হচ্ছে কনেকে বরণ করার পালা। কনের কনিষ্ঠ আঙ্গুলে সুতা বেঁধে ওই যে নিচে দুইটা সুতা দেখতে পাচ্ছেন, এই সুতাই যেন কনের কোনো কাপড় হচ্ছে না লাগে, এভাবে হচ্ছে কনেকে বরণ করা হয় আমাদের চাকমা নিয়ম রীতি অনুসারে। বউ বরণ শেষ হয়ে গেলে বর কনেকে বড়জনের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। সবাই মিলে বর কনেকে আশীর্বাদ দিচ্ছেন। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে এখন বর কনেকে ফুলের মালা অদল বদল করে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় স্বামী স্ত্রী হিসাবে। তো এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পর আমি একটু বর কনের রুমে গেলাম। রুমটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আজকের পর্ব এখানে শেষ। আবার পরের দিন আমরা রেডি হয়ে 3 বান্ধবী মিলে গিয়েছিলাম। এই হচ্ছে আমার বান্ধবীর সামনে যেটা বসা, এই হচ্ছে বর কনে। কনেকে আজকেও খুবই সুন্দর লাগতেছে আর কর বনেকে খুবই হচ্ছে মানিয়েছে জুটি হিসেবে। আর এখানে হচ্ছে বরকনে বলে কথা, ওই দিন তো বরকনে হচ্ছে সেলিব্রিটি, মানে ছবি উঠবে ভিডিও করবে, বরকনের কোনো রেস্ট নাই। তো অবশেষে আমরা খেতে গেলাম সবাই মিলে, বর কনে, তারপরে হচ্ছে আমার বান্ধবী, বান্ধবীর হাজব্যান্ড, বান্ধবীর ননদ, সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফেরার পালা। আজকে আমরা একটু এক্সাইটেড, কারণ হচ্ছে বউ আর জামাইকে সাথে করে নিয়ে যাচ্ছি। সচরাচর কিন্তু এভাবে নিয়ে যাওয়া হয় না। তো এখন বোদে উঠতেছে বর, আর ওইদিকে বউ বসে আসে। বউ তো আগে আগে উঠে গিয়েছে কারণ নিজের বাপের বাড়ি যাবে, খুবই খুশি। তো আমরা সবাই বোদে উঠা শেষ মোটামুটি, এখন আমরা যাওয়া শুরু করে দিয়েছি। এই যে দেখেন বউকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, শোক ফেরানো যায় না, আপনারাও দেখেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এখন আমরা বোট থেকে নেমে গেলাম একজন একজন করে সবাই। এই যে দেখেন, আর হচ্ছে গ্রামের বিয়ে কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বারবার বলি। আর চারিদিকে পরিবেশটা দেখেন, খুবই সুন্দর, সব মিলিয়ে অসাধারণ। তো আমরা একদম হচ্ছে হাসি হুল্লোড় হই হুল্লোড় করে করে যাচ্ছি। আর আমরা এত খুশি হয়েছি যে বউ আর জামাইকে সাথে করে নিয়ে যাচ্ছি বলে। এই যে দেখেন আমার পিছনে হচ্ছে বউ আর জামাই, আর হচ্ছে এত রোদ ছিল। আর আকাশের অবস্থাও দেখেন খুবই সুন্দর। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি হলে সংশোধন করে নেবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।